যে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এমন বর্ষণ মুখর দিনে এক কাপ ধুমায়িত চা হলে মন্দ হয় না, আর সেই চা যদি হয় আদা দেয়া, তবে তো আর কথাই নেই। বলছিলাম আদার কথা। সুধী দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম শখের বাগানে। আশা করি ভালো আছেন। মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম। সারা বিশ্ব জুড়ে তরকারির মশলা হিসেবে ব্যবহৃত হয়। আদা একটি উদ্ভিদমূল, যা আমরা মশলা ও ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করি। এর স্বাদ ঝাঁঝালো ও সুগন্ধযুক্ত। আদা প্রাকৃতিক ঔষধি গুণাগুণেও ভরপুর, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আদায় রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক এবং ভিটামিন এ, বি6 এবং সি। এছাড়া এতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট বিদ্যমান, যার কারণে সব বয়সী মানুষ আদা খেতে পারেন। বাজার থেকে কিনে আনা আদার কন্দ মাটিতে রোপণ করে আমরা আদা গাছ পেতে পারি। ফাল্গুন থেকে বৈশাখ মাস মানে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে মে মাস পর্যন্ত আদা লাগানো যায়। গাছ রোপণের জন্য ভালো মানের আদা বাছাই করে নিতে হবে, আর এই বাছাই করা আদা সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। এছাড়া বীজ শোধনের জন্য পানিতে সামান্য ছত্রাকনাশক মিশিয়ে নিলে পরবর্তীতে আদার বীজ ছত্রাক আক্রান্ত হয়ে নষ্ট হবার সম্ভাবনা কমে যায়। গাছ রোপণের জন্য টব বা পট নিতে হবে। গাছ রোপণের পটটি ছড়ানো ধরনের হলে ভালো হয়। পানি নিষ্কাশনের সুব্যবস্থা আছে এমন বেলে দোআঁশ মাটি আদা চাষের জন্য উপযোগী। পটের মিশ্রণ তৈরির জন্য মাটি 4 ভাগ, বালি 2 ভাগ, কোকোপিট 1 ভাগ, কেঁচো সার 3 ভাগ, 1 মুঠো ছাই একসাথে মেশাতে হবে। এই মিশ্রণের সাথে 1 চা চামচ ছত্রাকনাশক মেশাতে হবে। এখানে আমি ছাই ও বালি একসাথে মিশিয়ে রেখেছি। ছত্রাকনাশক, কোকোপিট, কেঁচো সার আর আমার মাটিটি নিয়েছি বেলে দোআঁশ মাটি। মাটি তৈরি হয়ে গেলে শোধন করা বীজগুলো রোপণ করতে হবে। এই বীজগুলোর উপরে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ মাটির মিশ্রণ দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পানি দেওয়া প্রয়োজন। খুব বেশি পানি এক্ষেত্রে ক্ষতিকারক। সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই নতুন অঙ্কুর দেখা দেয়। গাছগুলো অল্প রোদ পায় এমন জায়গায় রাখা ভালো। আমি ব্যালকনিতে আদা গাছের পটটি এনে রেখেছি, কারণ অতি বৃষ্টিতে আদা গাছের ক্ষতি হয়ে যায়। আদা গাছ বেড়ে ওঠার সময় কেঁচো সার ও ইউরিয়া সার প্রতি মাসে 1 বার প্রয়োগ করা যায়। আদা লাগানোর 9 থেকে 10 মাস পর ফসল সংগ্রহ করার উপযোগী হয়। গাছের প্রায় সব পাতা শুকিয়ে গেলে আদা তোলা হয়। সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাসে আদা উত্তোলন করা হয়। আদার রাইজোম রড, পাতা ঝলসানো
পাতায় দাগ, ব্যাকটেরিয়াজনিত কন্দ পচা ও ঢলে পড়া ইত্যাদি রোগ দেখা যায়। তবে রাইজোম রট আদার বেশি ক্ষতি করে। এই রোগগুলো নিয়ন্ত্রণে রাখতে পারলে ফলন অনেকাংশেই বৃদ্ধি পাবে। বাড়ির ব্যালকনি কিংবা ছাদ, আপনার পছন্দসই একটি জায়গায় আদা চাষ শুরু করতে পারেন। আশা করছি ভিডিওতে বলা পদ্ধতি অনুসরণ করে আপনারা সহজেই আদা চাষ করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল।